চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ পরিবারের। থানার সামনে বিক্ষোভ পরিবারের। মৃত যুবক 22 বছরের আবু সিদ্দিক হালদার। মৃত যুবক ঢোলাহাটের ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা। অভিযোগের তীর সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত গত 30শে জুন। ওই দিন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। এরপর 1 জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ এরপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওই দিন জামিন দেয় আদালত। গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মথুরাপুর ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গতকাল পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল রাত 10টা নাগাদ যুবকের মৃত্যু হয়। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় মেডিকেলে কোনো সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। কেন পুলিশ এটা করলো? আমাদের জবাব দিতে হবে। তারা কি থানাটা কি নিরাপত্তার জন্য, না থানা একটা কোষালের জায়গা? তারা কি মানুষ থানা বলতে চাচ্ছে প্রত্যেকটা মানুষ পিস্তল হাতে নিয়ে ঘোরাফেরা করবে? পার্টিগত গোটাপ করে ছেলেটাকে শেষ করলো। ওসির সঙ্গে আইসির সঙ্গে পুলিশের সঙ্গে ওই যে রাজদীপ সরকার কোন আইনে করা হয়েছে? কেন আজকে আইজি পায়ে ধরে মুক্তি দাও, টাকা দিচ্ছি, ঘুষ দেওয়ার চেষ্টা করছে নানান জায়গায়, যত খরচা হবে সব দেবো। কেন বলছে সে মালপাট গুলো আমরা বের করে দেবো, আসল যে চোর সে চোরকেও ধরে দেবো। এগুলো কথা আইসির মুখ থেকে বের হচ্ছে কেন? আমরা কেউ শান্তি নেই। থানা যেখানে শান্তি দেবে সেখানে অশান্তি, ঘরে ঘরে দ্বন্দ্ব, সেখানে কেস বুড়ি বুড়ি কেস। তার উপরে এই সামান্য এই একটা ঘটনা, যেটা ঘটনা অন্য জায়গায় ঘটলো, এখানে টাকা পয়সা নিয়ে গোটাপ করে পার্টিগত গোটাপ করে ছেলেটাকে শেষ করলো। ওসির সঙ্গে আইসির সঙ্গে পুলিশের সঙ্গে ওই যে রাজদীপ সরকার যে ছেলেটাকে মেরে শেষ করেছে, টাকা খেয়ে 2-3 লাখ টাকা খেয়ে, যে মালিক যা চুরি হয়েছে তার ছায়াতে 3 লাখ টাকা ডিমান্ড করলো, তার ধরে মারলো। অকথ্য নির্যাতন চললো এখানে থানায়, কাউকে ঘেঁষতে দেয় না। এখানে মস্তান যারা আছে তারাই গিয়ে ওই ছেলেটাকে অথবা মালিককে সেখানে জেরা করে। কোন অধিকার? কমপ্লেনের আগে একদিন ধরে ছেলেটাকে প্রহার করা হয়েছে, সেটা কোন আইনে করা হয়েছে? কেন আজকে আইজি পায়ে ধরে মুক্তি দাও, টাকা দিচ্ছি, ঘুষ দেওয়ার চেষ্টা করছে নানান জায়গায়, যত খরচা হবে সব দেবো। কেন বলছে সে মালপাট গুলো আমরা বের করে দেবো, আসল যে চোর সে চোরকেও ধরে দেবো। এগুলো কথা আইসির মুখ থেকে বের হচ্ছে কেন? কেন ছেলেটা এইভাবে মারা হলো? তারা কি থানাটা কি নিরাপত্তার জন্য, না থানা একটা কোষালের জায়গা? তারা কি মানুষ থানা বলতে চাচ্ছে প্রত্যেকটা মানুষ পিস্তল হাতে নিয়ে ঘোরাফেরা করবে? এটা কি এটা রাম রাজত্ব, না এটা কি রাজত্বের ঘর সংসার আমরা করে? পুলিশ কি চাচ্ছে? মস্তান তৈরি করতে চাচ্ছে, ক্রিমিনাল তৈরি করতে চাচ্ছে তো পুলিশ। আমার বাড়িতে চুরি হয়েছে, 2টো ছেলে চুরি করেছে। হ্যাঁ, আমাদের গ্রামেরই ছেলে। হ্যাঁ, তারপরে পুলিশ আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয়। সেই বাচ্চা দুটো কি বললো জানি না। তারপরে আমার ভাইবোকে বললো, পুলিশ বললো তুই চ, বলে থানায় নিয়ে চলে গেল। অতিরিক্ত মারধর করলো। আপনাকেও নিয়ে গেল? আপনার? হ্যাঁ, আমাকেও সঙ্গে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো। মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হলো না, তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়েল হয়ে যায়। ঘায়েল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম, অ্যাডমিশন করলাম। সেইখানে তখন ভাইপো মরে নেই, তার আগে পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে, আমার কাছে গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে। আমি মানে পুলিশের দোকানে আরো ছেলে ছিল সঙ্গে, তাদেরকে 50,000 টাকা দিয়েছে। দিয়ে বলল যে একে যে কোনো ভাবে ট্রিটমেন্ট করাও যাতে সুস্থ হয়ে যায়। এই বলে আমাকে গিয়ে হাতেও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে, আপনি এইটা সলভ করে দিন। আমি টাকা নিইনি। তার মধ্যে ভাইপো ইন্তেকাল হয়ে যায়, মারা যায়।
হ্যাঁ, তার মধ্যে ভাইপো মারা যায়। এখন আমরা বাড়িতে এসেছি, লাশ এখন সেইখানে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের কোনো দাবি দাবা নেই। আমরা চাই সিবিআই তদন্ত হোক, অরিজিনাল কে চুরিটা করেছে সেটা আমরা জানতে চাচ্ছি। পুলিশ কেন মেরে দিল? পুলিশের মারের আঘাতে একটা বাচ্চা ছেলে কেন মরলো? এই বিচারটা সঠিক বিচারটা ভাইপোর নাম কি? ভাইপোর নাম আবু সিদ্দিক হালদার। বলছি একই পরিস্থিতি শেষ পর্যন্ত? পরিস্থিতি তো স্বাভাবিক আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পরিস্থিতি নর্মাল হয়েছে। হ্যাঁ, এই যে পরিবার থেকে এত অভিযোগ করা হচ্ছে, এ বিষয়ে পুলিশ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? অভিযোগ খতিয়ে দেখা হবে।